আপনি হয়তো অ্যামাজনে বিজনেস শুরু করতে চাচ্ছেন, বা আপনি অ্যামাজনে আপনার প্রাইভেট লেভেল ব্র্যান্ডটা লঞ্চ করতে চাচ্ছেন, বা আপনি ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে চাচ্ছেন। যদি এগুলো ভেবে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আচ্ছা, ধরুন আপনি বাজারে যাচ্ছেন বা অফলাইন বা অনলাইন মার্কেট থেকে একটা জুতা কিনতে যাচ্ছেন, এবং দেখলেন যে জুতাটাতে কোনো লোগো, স্টিকার বা কোনো নাম যুক্ত করা নাই। স্বাভাবিকভাবে আপনার মনে হবে যে এই জুতাটা ফেক বা এই জুতাটা জেনুইন না। স্বাভাবিকভাবে আপনার ওই জুতাটা কেনার ইন্টারেস্ট কিন্তু কম থাকবে। আর যদি ওই জুতার সাথে কোনো লোগো, নাম, স্টিকার থাকে, তাহলে আপনার ওই জুতাটা কেনার প্রতি ইন্টারেস্ট থাকবে, বিকজ সেটা একটা জেনুইন প্রোডাক্ট, বা সেটা কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট, বা সেটা কোনো কোম্পানির প্রোডাক্ট। স্বাভাবিকভাবে ওই জুতোটা কিনতে আপনি ইন্টারেস্ট থাকবে। তো তেমনই এই কাস্টমার সাইকোলজিটা সব জায়গাতেই কাজ করে। তো আমরা বেসিক্যালি এই জিনিসগুলা আজকে আলোচনা করবো। তো আমরা বেসিক্যালি আজকে দেখবো যে অ্যামাজনে ব্র্যান্ড রেজিস্ট্রি করে কিভাবে, বা অ্যামাজনে ব্র্যান্ড রেজিস্ট্রি প্রসেসটা কি। তো এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। সো বেসিক্যালি অ্যামাজন ব্র্যান্ড রেজিস্ট্রি প্রসেস কিভাবে হয়, বা কিভাবে অ্যামাজনের ব্র্যান্ড এনরোলমেন্ট কোথায়, একটা কমপ্লিট ভিডিও আমি ইউটিউবে খুঁজে পাই না। দ্যাটস ওয়াই আমি মেকিং দিস ভিডিও। এই ভিডিওটা দেখার পর আপনি ইজিলি বুঝে যাবেন যে কিভাবে অ্যামাজনে ব্র্যান্ড এনরোলমেন্ট করতে হয়। তো প্রথম কথা হচ্ছে, আমরা কোনো কিছু কমপ্লিকেটেড ভাবে শিখবো না, আমরা একদম জিনিসগুলো সহজভাবে শিখবো। তো বিষয় হচ্ছে, কোনো প্রোডাক্টের সাথে কোনো নির্দিষ্ট নাম, লোগো যুক্ত থাকা মানে হচ্ছে সেটা ব্র্যান্ডেড প্রোডাক্ট। যখন আমরা অ্যামাজনে প্রোডাক্ট লিস্টিং করতে যাই, আমাদের ব্র্যান্ড নেমটা ইনপুট করার পর কিন্তু এখানে একটা ইরর মেসেজ আসে, কারণ আমাদের প্রোডাক্টটা ব্র্যান্ড রেজিস্ট্রি করা নাই। এই জন্য আমাদের প্রোডাক্টটা ইরর আসে। এই জন্য কি করতে হবে, আমাদেরকে ব্র্যান্ড রেজিস্ট্রিটা করাতে হবে, বা আমাদের প্রোডাক্টটাকে অ্যাপ্রুভাল করাতে হবে। আচ্ছা, ব্র্যান্ড এনরোলমেন্ট প্রসেসে যাওয়ার আগে আমি শর্টলি আপনাদেরকে কিছু ব্র্যান্ড রেজিস্ট্রি ফিচার্স সম্বন্ধে বলে দিই। তো প্রথম কথা হচ্ছে, আমাদের ব্র্যান্ডটা যদি আমরা অ্যামাজন রেজিস্ট্রি করি, তো সেই ক্ষেত্রে যখন আমরা আমাদের প্রোডাক্টটা লিস্টিং করব, সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকগুলো ফিচার্স পাবো। তার ভিতরে উল্লেখযোগ্য কিছু ফিচার্স হচ্ছে, যখন আমরা আমাদের প্রোডাক্টটা যদি আমরা জেনারিক লিস্টিং করি, সেক্ষেত্রে যে সমস্যাগুলো হয়ে থাকে, আদার্স সেলাররা কিন্তু আমাদের প্রোডাক্টটা ইজিলি লিস্ট করে ফেলতে পারবে, এবং ইজিলি আমাদের লিস্টিংটা হাইজ্যাক হওয়ার চান্সেস আছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি, আমাদের প্রাইভেট লেভেল প্রোডাক্টটা, সেখানে আমরা ইনভেস্টমেন্ট করছি, আমরা ক্যাম্পেইন রান করছি, আমরা অ্যাডভার্টাইজিং করছি। এই ক্ষেত্রে আদার্স সেলার গুলো আমাদের প্রোডাক্ট হাইজ্যাক করে সেল দিচ্ছে। তো এই ক্ষেত্রে যদি আমাদের ব্র্যান্ড রেজিস্ট্রি করা থাকে, সেক্ষেত্রে আমরা করতে পারছি কি, আমাদের প্রোডাক্টটা যদি কোনো সেলার লিস্টিং করা ট্রাই করে, বা বাই এনি চান্স কেউ যদি আমাদের প্রোডাক্টটা লিস্টিং করে, বা আমাদের ব্র্যান্ড নেম বা আমাদের ব্র্যান্ড প্রোডাক্টটা কেউ যদি অপব্যবহার করে, সেক্ষেত্রে আমরা কিন্তু ইজিলি ওই সেলারের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে পারছি। তো এটা হচ্ছে সব থেকে বড় একটা বেনিফিট, ইজিলি আমরা আমাদের ব্র্যান্ডটাকে প্রোটেক্ট করতে পারছি। অ্যান্ড সেকেন্ড ফিচার্স হচ্ছে, আমরা যদি ব্র্যান্ড রেজিস্ট্রি করি, সেক্ষেত্রে কিন্তু আমরা এ প্লাস কন্টেন্টের অ্যাক্সেস পেয়ে যাচ্ছি। সো এ প্লাস কন্টেন্ট থাকলে কি হয়, আমাদের ব্র্যান্ড প্রোডাক্টের একটা ব্র্যান্ড স্টোরি আমরা আর্টিকেলি ক্রিয়েট করতে পারছি, বা আমরা এ প্লাস কন্টেন্টের ফলে কিন্তু আমাদের যে প্রোডাক্টটা থাকছে সেটার কিন্তু ইমপ্রেশন আরো বেড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু আরো অনেক বেশি সেল গ্র্যাব করতে পারবো। তো এরপরে আরেকটা উল্লেখযোগ্য ফিচার্স হচ্ছে, বা বেনিফিটস হচ্ছে, আমরা ইজিলি কিন্তু ভাইনের অ্যাক্সেস পেয়ে যাবো। ভাইন হচ্ছে কি, ইজিলি আমরা আমাদের প্রোডাক্টটা কিন্তু রিভিউর জন্য অ্যামাজনে যারা সকল ভাইন রিভিউয়ার থাকে তাদেরকে আমরা সেন্ড করতে পারবো, এবং সেক্ষেত্রে তারা জেনুইন রিভিউগুলো কিন্তু আমাদের দিতে থাকবে। সেক্ষেত্রে আমরা যখন আমাদের প্রোডাক্টটা নতুন কাস্টমাররা কিনতে আসবে, সেক্ষেত্রে কিন্তু তারা ইজিলি লেজিট রিভিউ থেকে তারা মোর বেনিফিটেড হবে, এবং তারা কিন্তু ইজিলি ট্রাস্টেবল হবে আমাদের প্রোডাক্টটা কেনার জন্য। তো অনেক অনেক ফিচার্স আছে, তার ভিতরে এগুলো হচ্ছে উল্লেখযোগ্য। সো আমরা এখন ব্র্যান্ড এনরোলমেন্ট করব। তো সরাসরি আমরা এখন ব্র্যান্ড এনরোলমেন্ট প্রসেসে চলে যাব। তো এর জন্য আমাদের করতে হবে কি, আমাদের অ্যামাজন সেলার সেন্ট্রালের এই থ্রি ডট অপশনে ক্লিক করে এখানে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্র্যান্ড নামক অপশন আছে। এখানে ব্র্যান্ডের এখানে ক্লিক দিয়ে আমরা ব্র্যান্ড রেজিস্ট্রিতে সিম্পলি আমরা ক্লিক করে দেবো। তো এইখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ব্র্যান্ড রেজিস্ট্রি আমরা কিন্তু অলমোস্ট চলে আসছি, প্রোটেক্ট ইউর গ্রোথ অ্যান্ড ইউর ব্র্যান্ড উইথ অ্যামাজন ব্র্যান্ড রেজিস্ট্রি। তো এখানে আপনারা চাইলে এই সকল জিনিসগুলো পড়ে নিতে পারেন। তো হোয়াই অ্যামাজন ব্র্যান্ড রেজিস্ট্রি গ্রো ইউর ব্র্যান্ড উইথ এক্সক্লুসিভ ব্র্যান্ড অন টুলস। তো এই যে সকল টুলস এর কথা আমি একটু আগে বলছিলাম, বা ফিচার্স, তো এ প্লাস কন্টেন্টস আছে, তারপর স্টোরস আছে, এগুলো আপনারা ইজিলি পড়ে নিতে পারবেন। এবং এখানে আরো অনেক কিছু বেশ কিছু জিনিসগুলো আছে, আমরা মনিটর প্রসেস, প্রোটেক্ট ইউর ব্র্যান্ড, এই জিনিসগুলো আমরা পড়ে নিতে পারবো। তো এখানে ব্র্যান্ড এনরোলমেন্ট করানোর জন্য আমাদেরকে সিম্পলি রেজিস্টার ইউর ব্র্যান্ডে এখানে আমরা কিন্তু ক্লিক করে দেবো। আমরা চাইলে এখানেও ক্লিক করতে পারি, অথবা আমরা চাইলে এখানেও ক্লিক করতে পারি। তো রেজিস্টার ইউর ব্র্যান্ডে ক্লিক করার পর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন
ব্র্যান্ড ম্যানেজমেন্ট, এখানে ব্র্যান্ড ম্যানেজমেন্ট নামক একটা অপশন আছে এবং হচ্ছে ব্র্যান্ড ওভারভিউ। তো আমরা কিন্তু এনরোল এ ব্র্যান্ড, আমরা কিন্তু এনরোল এ ব্র্যান্ডে ক্লিক করে দেবো। ওকে, এনরোল এ ব্র্যান্ড ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দুইটা অপশন আছে, এনরোল ইউর ব্র্যান্ড। তো আই হ্যাভ এ ব্র্যান্ডিং অর রেজিস্টার্ড ট্রেডমার্ক। তো এখানে ব্র্যান্ড রেজিস্ট্রি করানোর জন্য কিন্তু আমাদের লাগছে কি, আমাদের একটা ট্রেডমার্ক নাম্বার লাগছে। তো ট্রেডমার্ক কি বেসিক্যালি, তো আমাদের যে নামটা থাকছে বা আমাদের যে লোগোটা থাকছে ওটা আমরা কিন্তু গভর্নমেন্টের সাথে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করছি। তো আমাদের যখন ট্রেডমার্কটা আমরা যখন ফাইলিং এ দেবো, আমরা কিন্তু আমাদের একটা পেন্ডিং নাম্বার পেয়ে যাচ্ছি। তো ওই পেন্ডিং নাম্বারের থ্রুতে বা আমাদের যদি কমপ্লিট ট্রেডমার্ক থাকে ওই নাম্বারের থ্রুতে কিন্তু আমরা ইজিলি ব্র্যান্ড এনরোলমেন্টে যুক্ত হতে পারবো। তো এখানে হচ্ছে আই হ্যাভ এ পেন্ডিং অর রেজিস্টার্ড ট্রেডমার্ক নাম্বার, এবং সেকেন্ড অপশন হচ্ছে আই ডোন্ট হ্যাভ এ ট্রেডমার্ক। তো বেসিক্যালি আমাদের হচ্ছে ট্রেডমার্ক আছে, তো আমরা এনরোলমেন্টে চলে যাব। তো এনরোল ইউর ব্র্যান্ডে আমরা সিম্পলি ক্লিক করে দেবো। তো এখানে হচ্ছে 3টা স্টেপেই কিন্তু আমরা আমাদের ব্র্যান্ড এনরোলমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে পারবো। তো প্রথম কথা হলো এখানে হোয়াট ইজ ইউর ব্র্যান্ড। তো আমাদের যে ব্র্যান্ড নেমটা আমরা ট্রেডমার্ক করেছি, তো সেই নামটা কিন্তু আমরা এখানে বসাবো। এবং হচ্ছে আপলোড এ ব্র্যান্ড লোগো। ওকে, তো এখানে হচ্ছে সিম্পলি আমাদেরকে হচ্ছে আমাদের যে ব্র্যান্ড লোগোটা থাকবে বা আমাদের যে লোগোটা আমাদের প্রোডাক্ট ইউজ করছি, সিম্পলি আমরা এখানে আপলোড করে দেবো এখানে। তো তারপরে হচ্ছে তো আমাদের ট্রেডমার্কটা আমরা কোথা থেকে বানিয়েছি বা আমরা কোথা থেকে ফাইলিং করছি। তো বেসিক্যালি ফর ইউএসপিটিও হচ্ছে ইউএসপিটি থেকে আমাদের ট্রেডমার্কটা আমরা তৈরি করেছি। তো এখানে হচ্ছে সিরিয়াল নাম্বার দিতে হবে। তো এখানে আমাদের যে সিরিয়াল নাম্বার থাকবে ট্রেডমার্কের রেজিস্ট্রেশন নাম্বার বা সিরিয়াল নাম্বার, এটা হচ্ছে আমরা এখানে ইনপুট করে দেবো। এবং হচ্ছে ক্যাটাগরিতে কি বলছে, ক্যাটাগরিতে হচ্ছে আমাদেরকে ক্যাটাগরি আমাদের কোন ক্যাটাগরি প্রোডাক্ট বা আমরা কোন ক্যাটাগরিতে আমাদের প্রোডাক্টটা সেল করতে চাচ্ছি বা এই জিনিসটা আমাদেরকে এখানে ইনপুট করে দিতে হবে। এখানে প্রোডাক্ট ইনফরমেশনে হচ্ছে অলরেডি যদি আমরা সেল করে থাকি কোনো প্রোডাক্ট বা আমাদের ব্র্যান্ডের নামে কোনো প্রোডাক্ট আমরা সেল করছি, সেই ক্ষেত্রে আমাদের 1 2 3 মানে 1 থেকে 3টা এসি আমরা হচ্ছে এখানে চাইলে অ্যাড করতে পারি। এবং তারপর অপশনটা হচ্ছে যদি আমাদের ব্র্যান্ডের কোনো অফিসিয়াল ওয়েবসাইট থাকে, সে চাইলে কিন্তু আমরা এখানে আমাদের ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটটা আমরা এখানে যুক্ত করে দিতে পারি। তো আমার রেকমেন্ড থাকবে আমরা যেন অ্যামাজন প্রাইভেট লেভেল বা আমরা ব্র্যান্ড নিয়ে কাজ করছি, তো অবশ্যই কিন্তু আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব যেটা মোর প্রফেশনাল দেখায়। এবং হচ্ছে এখানে আরেকটা অপশন হচ্ছে ইফ ইউর ব্র্যান্ড ইজ সোল্ড অন আদার ই-কমার্স প্ল্যাটফর্ম এন্টার দ্য ইউআরএল অফ দিস ওয়েবসাইট। যদি আমাদের ব্র্যান্ডের প্রোডাক্টটা বা আমাদের ব্র্যান্ডটা আদার্স কোনো ওয়েবসাইটে সেল করে থাকি, সেই ক্ষেত্রে আমরা চাইলে কিন্তু সেই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমরা এখানে ইনক্লুড করতে পারবো। অ্যান্ড এখানে হচ্ছে প্রোডাক্ট ইমেজেস। তো এখানে হচ্ছে আমাদের যে ব্র্যান্ড প্রোডাক্ট আমাদের প্রোডাক্টের সাথে যে আমাদের লোগোটা যুক্ত করা আছে সেটা কিন্তু আমরা এখানে আপলোড করে দেবো সিম্পলি, বা আমাদের প্যাকেজিংটা আমরা এখানে আপলোড করে দেবো সিম্পলি। তো প্রথম কথা হলো আমরা আমাদের যে সকল ইনফরমেশনগুলো চাচ্ছে আমরা ইজিলি স্টেপ বাই স্টেপ ফিল আপ করে দেবো। আচ্ছা, এখানে আমাদের ব্র্যান্ড নেম এবং লোগোটা আপলোড করার পর এবং আমাদের ইউএসপিটিও থেকে আমরা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করেছি এবং আমাদের ট্রেডমার্ক সিরিয়াল নাম্বারটা দেওয়ার পর কিন্তু এখানে হচ্ছে একটা অপশন আসছে, ডু ইউ ওন দ্য ট্রেডমার্ক অফ দ্য ব্র্যান্ড ফর হুইচ ইউ আর সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশন। মানে হচ্ছে আমরা কি আমাদের ট্রেডমার্ক বা আমরা ব্র্যান্ডটা কি আমাদের নিজেদের কিনা বা আমরা ওন করি কিনা। তো অবভিয়াসলি এখানে আমরা সিলেক্ট করবো ইয়েস আই ওন দ্য ট্রেডমার্ক। দেন হচ্ছে এখানে অপশন একটা চলে আসছে, দেখতে পাচ্ছেন যে আপলোড এ কপি প্রুফ অফ ট্রেডমার্ক অনারশিপ। তো এখানে হচ্ছে আমরা যখন ট্রেডমার্কটা ফাইলিং করছি, তো ট্রেডমার্ক ফাইলিং এর যে ডকুমেন্টস গুলো আছে, অনারশিপ ডকুমেন্টস গুলো আছে, সেই ডকুমেন্টটা আমরা সিম্পলি এখানে আপলোড করে দেবো। তো আপলোড ডকুমেন্টে যে আমাদেরকে ডকুমেন্ট আপলোড করে দিতে হবে। ওকে, ট্রেডমার্ক ডকুমেন্ট আপলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি টু ডিসক্রাইব ইউর ব্র্যান্ড। তো আমরা সিম্পলি এখানে আমরা ক্যাটাগরিটা আমরা সাবমিট করে দেবো। ওকে, ক্যাটাগরি সাবমিট করার পর এখানে হচ্ছে আমরা চাইলে আমরা ওয়েবসাইট লিঙ্কটাও দিতে পারি, অথবা হচ্ছে আমরা আদার্স কোনো প্ল্যাটফর্ম সেল করলে ওই লিঙ্কটাও দিতে পারি। এবং হচ্ছে লাস্ট অপশন হচ্ছে আমাদের প্রোডাক্ট ইমেজেস, এটা আমরা আপলোড করে দেবো। দেন সিম্পলি আমরা ইমেজেস আপলোড করার পর আমরা নেক্সট অপশনে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন সেলিং অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে বলছে আর ইউ এ সেলার অর এ ভেন্ডর ফর দ্য ব্র্যান্ড ইউ আর ইনরোলিং। তো আমরা কি হচ্ছে সেলার না কি ভেন্ডর বা আদার্স কোনো কিছু। বেসিক্যালি আমরা হচ্ছে আমাদের ব্র্যান্ডটার ওনার এবং হচ্ছে আমরা এই ব্র্যান্ডটা সেলার। তো এখানে সিম্পলি আমরা এখানে সেলার সিলেক্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন সেলার সিলেক্ট করার পর এখানে বলছে হুইচ সেলিং অ্যাকাউন্ট ম্যানেজ ইউর ব্র্যান্ড প্রোডাক্ট।
তো কোন সেলার অ্যাকাউন্ট আমাদের ব্র্যান্ডটা ম্যানেজ করা হচ্ছে, কোন সেলার অ্যাকাউন্ট থেকে আমাদের ব্র্যান্ডটা ম্যানেজ করা হচ্ছে। তো সিম্পলি হচ্ছে আমাদের সেলার আইডিটা এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো। তো এখানে হচ্ছে আমাদের বিজনেস ইনফরমেশন যাচ্ছে, তো সিম্পলি এখানে আমাদের বিজনেস ইনফরমেশন অ্যাড্রেসগুলো আমরা ইনপুট করে দেবো। তো লাস্ট ফাইনাল স্টেপে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইনফরমেশন আমাদেরকে দেওয়া লাগবে। তো এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাচ্ছেন সিম্পলি। তো মানে হচ্ছে যদি আমরা আমাদের প্রোডাক্ট নিজেরাই আমরা প্রস্তুত করে থাকি বা আমাদের কোনো কারখানা ফ্যাক্টরি আছে এবং ওইটার দ্বারা আমাদের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমরা নিজেরাই যদি প্রস্তুত করে থাকি তাহলে আমরা উপরের অপশনটা সিলেক্ট করব। এবং সেকেন্ড অপশনটা হচ্ছে যদি কোনো কোম্পানি বা কোনো থার্ড পার্টি বা কোনো সাপ্লায়ারের সাথে আমাদের এগ্রিমেন্ট হয়ে থাকে যে তারা আমাদের সকল প্রোডাক্টগুলো প্রস্তুত করে থাকবে আমাদের ব্র্যান্ডের নামে, যদি এটা হয়ে থাকে তাহলে আমরা সেকেন্ড অপশনটা সিলেক্ট করব। তো এখানে দুইটার ভিতরে যে কোনো একটা অপশন সিলেক্ট করার পর এখানে বলছে আপলোড প্রুফ অফ এগ্রিমেন্ট বিটুইন ইউর ব্র্যান্ড অ্যান্ড দ্য থার্ড পার্টি ম্যানুফ্যাকচার। যদি আমাদের হচ্ছে কোনো থার্ড পার্টির সাথে এগ্রিমেন্ট হয়ে থাকে তাহলে এইটা এগ্রিমেন্ট ফাইলটা আমাদের এখানে আপলোড করা লাগবে। তো সিম্পলি আমরা হচ্ছে উপরের অপশনটা সিলেক্ট করবো। এখানে হচ্ছে আপলোড এ কপি অফ এ ডকুমেন্ট দ্যাট কোয়ালিফাই ইউ অ্যাজ এ ম্যানুফ্যাকচার, এটা হচ্ছে আমরা অপশনাল, এটা দিলেও পারি আমরা না দিলেও পারি। এবং হচ্ছে সেকেন্ড অপশনে হচ্ছে আপলোড এ কপি অফ অ্যানি সোর্সিং ম্যানুফ্যাকচার সাপ্লাই ইনভয়েস। তো বেসিক্যালি সিম্পলি এই যেটাতে আমরা করবো কি আমাদের হচ্ছে সাপ্লায়ারকে যে আমাদের প্রোডাক্ট আমরা ম্যানুফ্যাকচার করাতে দিয়েছি সেইটা হচ্ছে আমরা একটা ইনভয়েস কপি ইজিলি কিন্তু আমরা এখানে আপলোড করে দেবো। তো এখানে হচ্ছে আমরা আপলোড কপিতে যে আমাদের ইনভয়েসটা এখানে আমরা আপলোড করে দেবো। তারপর এখানে ডিস্ট্রিবিউশন ইনফরমেশনে ডাজ ইউর ব্র্যান্ড সেল টু ডিস্ট্রিবিউট, আমরা কি আমাদের প্রোডাক্টটা বা আমাদের ব্র্যান্ডটা কি আমরা ডিস্ট্রিবিউশন করছি। তো এখানে আমরা যদি আমাদের ব্র্যান্ডটা আমরা ডিস্ট্রিবিউশন করি আদার্স সেলারকে বা আদার্স কোনো কোম্পানিকে সেক্ষেত্রে আমরা ইয়েস দেবো, আর যদি না করে থাকি তাহলে নো দেবো। দেন হোয়ার ইউর ব্র্যান্ড প্রোডাক্ট ডিস্ট্রিবিউট, এখানে যদি আমরা ডিস্ট্রিবিউট করে থাকি তাহলে আদার্স কোনো সেলার বা আদার্স কোনো কান্ট্রিতে আমরা ডিস্ট্রিবিউট করে থাকি তাহলে আমরা এখান থেকে ইজিলি ওই কান্ট্রি সিলেক্ট করে দেবো। তারপরে এখানে হচ্ছে লাইসেন্স ইনফরমেশন, এখানে ডাজ ইউর ব্র্যান্ড লাইসেন্স ট্রেডমার্ক টু আদার্স হু ম্যানুফ্যাকচার দ্য অ্যাসেট উইথ ইন্টেলেকচুয়াল প্রপার্টি, আমরা যদি আমাদের ব্র্যান্ড সেল করার জন্য আদার্স কোনো সেলারকে কোনো লাইসেন্স দিয়ে থাকি সেই ক্ষেত্রে কিন্তু চাইলে আমরা এখানে ইয়েস অথবা নো সিলেক্ট করতে পারি। যদি আমরা আদার্স কোনো সেলারকে আমরা লাইসেন্স দিয়ে থাকি আমাদের ব্র্যান্ডটা সেল করার জন্য সেক্ষেত্রে আমরা ইয়েস দেবো, আর যদি না দিয়ে থাকি তাহলে আমরা নো দেবো। তো সিম্পলি এখানে নো দিব, দেন হচ্ছে সাবমিট করে দিলেই কিন্তু আমাদের ব্র্যান্ড রেজিস্ট্রিতে এনরোলমেন্ট হয়ে যাবে। তো এই সকল স্টেপ কমপ্লিট করার পর এখানে আমাদের যে সময়টা নেবে এখানে আমাদের 3 দিনও লাগতে পারে, 5 দিনও লাগতে পারে, 7 দিনও লাগতে পারে এবং 15 দিনও লাগতে পারে। তো এখানে হচ্ছে একটু সময় লাগে, তো সময় নেওয়ার পর কিন্তু আমাদের ইজিলি ব্র্যান্ড রেজিস্ট্রি বা ব্র্যান্ডটা এনরোলমেন্ট হয়ে যাবে কমপ্লিটলি। দেন আমরা অ্যামাজন লিস্টিং করার সময় ইজিলি আমাদের লিস্টিং এর সময় আমাদের ব্র্যান্ড সেকশনে কিন্তু আমরা ইজিলি আমাদের ব্র্যান্ড নেমটা সিলেক্ট করতে পারবো, সেক্ষেত্রে আমাদের কোনো ইরর বা কোনো কিছু আসবে না। তো এটাই ছিল ভিডিও, আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার ব্র্যান্ডটাকে অ্যামাজন এনরোলমেন্ট করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। আর যারা ওয়াটার মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন হতে চাচ্ছেন তারা নিচে দেওয়া ডেসক্রিপশন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ইজিলি কিন্তু জয়েন করতে পারবেন।